একজন নেককার মানুষ, তাকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান এসেছে। একজন আবেদ মানুষ, নেককার মানুষ, মুমিন মানুষ, তাকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান ভালো মানুষের সূরত ধরে তার কাছে এসেছে। আসার পরে সালাম বিনিময় হলো। তখন ওই নেককার মানুষ মনে মনে চিন্তা করতেছে, এত সুন্দর মানুষ, এত সুন্দর পাগড়ি, এত সুন্দর জুব্বা, মনে হয় তিনি বড় কামেল মানুষ। চিনতে পারে নাই, ইনি যে শয়তান তিনি চিনতে পারে নাই। কিছুক্ষণ কথা বলার পরে ওই মুমিন ব্যক্তি তিনি বলতে লাগলেন, ও আমার ভাই, আমি তোমার মতো হতে চাই। কার মতো? শয়তানের মতো। শয়তানকে বলতেছে, ও ইবলিস শয়তান, আমি তোমার মতো হতে চাই, আমার কি কি করতে হবে? তখন শয়তান ওই মুমিন ব্যক্তিকে বলতে লাগলো, আমার মতো তুমি হতে পারবে না, আমার মতো তুমি হতে পারবে না। তখন ওই মুমিন জিদ ধরলো যে আমি যে কোনো ভাবে তোমার মতো হব। তখন শয়তান দুইটা কারণ বলল। একটা কারণ, আমার মতো যদি হতে চাও, আমি শয়তানের মতো যদি হতে চাও, তোমাকে প্রথম নম্বর নামাজ ছেড়ে দিতে হবে। শয়তানের মতো যদি হতে চাই, আমাদেরকে নামাজ ছেড়ে দিতে হবে। নামাজ যদি ছেড়ে দিতে পারো, আমার মতো হতে পারবে। আর দ্বিতীয় নম্বর, নামে বেনামে কসম করবে। আল্লাহর শপথ, অমুকের শপথ, অমুকের নামে কসম, অমুকের নামে কসম, তমুকের নামে কসম। এইভাবে যদি রাতে বিরাতে যে কোনো সময় যে কোনো ভাবে যদি তুমি কসম করতে পারো, এই দুইটা কাজ যদি তুমি জারি রাখতে পারো, আমি শয়তানের মতো তুমি হতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তান যখন এমন বলল, ওই মুমিন ব্যক্তির ভিতরে তো ঈমান আছে, তার ভিতরে ঈমান আছে, তিনি বুঝতে পারলেন এটা কোনো ঈমানদার নয়, বাস এটা তো ফেরেশতা নয়, এটা তো ইবলিস শয়তান। কারণ আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ আমাদের উপরে নামাজ ফরজ করেছেন, নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করেছেন। তাহলে আমি ঈমানদার ব্যক্তি, আমার আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে নামাজ পড়ার জন্য। যে ব্যক্তি আমাকে নামাজ না পড়ার জন্য বলছে, সে মুসলমানই নয়, সে তো কাফের, সে তো আজাজিল, সে তো ইবলিস। তখন সে বুঝতে পারলো এই দুনিয়ার কোনো মানুষ নয়, এই ইবলিস শয়তান। আর আমাকে বলছে নামে বেনামে শপথ করার জন্য। আল্লাহর কসম করা, অমুকের কসম করা, এগুলো ভালো কাজ না। এই জন্য আমরা শপথ করব না আর নামাজ ছাড়বো না। এটার মাধ্যমে একটা শিক্ষণীয় বিষয় আছে যে আমরা যদি নামাজ ছেড়ে দূরে সরে যাই আর নামে বেনামে যদি আমরা কসম করি, তাহলে আমরা কার দলভুক্ত হব? শয়তানের না, আমরা শয়তানের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ এটা বলছেন, উলাইকা হিজবুশ শাইতান। যারা আমাকে বলে যায়, আমার জিকির বলে যায়, আল্লাহর নামাজ বলে যায়, রোজা বলে যায়, মানবতার কল্যাণ বলে যায়, সমাজের কল্যাণ বলে যায়, মানবের উন্নয়ন হয় এমন কাজ যারা বলে যায়, তারা আর যাই হোক, তারা মানুষের মধ্যে পড়ে না, বরং তারা শয়তানের দলভুক্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, যারা নামাজ ছেড়ে দেয় তাদের ব্যাপারে আমার রাসূল অনেক শাস্তির কথা বলেছেন। তার মধ্যে দুনিয়ার যেগুলো শাস্তি, এই ব্যাপারে আমরা আসি। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 6টা আর তাকে 5টা শাস্তি দিবে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে 5টি শাস্তি দিবেন, এগুলো হাদিসের মধ্যে আছে। এই শাস্তিগুলোর মধ্যে প্রথম নম্বর হচ্ছে, আল্লাহ তার জীবন থেকে বরকত তুলে নেবে। আমরা এখন বরকত পাওয়ার জন্য অনেক চেষ্টা করি, অনেক ইনকাম করি, অনেক কাজ করি। একদিনের জায়গায় 2 দিন কাজ করেও আমরা ঘর চালাতে কষ্ট হয়ে যাই। আমাদের ইনকাম আমাদের ঘর চালার জন্য উপযুক্ত হয় না। আমি 1000 টাকা ইনকাম করি, কিন্তু আমার ঘরে লাগে 5000 টাকা, ঠিক কিনা? আমি ইনকাম করি 2000 টাকা, কিন্তু আমার ঘরে 10,000 টাকার বাজার লাগে। এই হচ্ছে বরকত কমে যাওয়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه عامرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। ইচ্ছা করলে দয়াল নবী তাকিতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন মায়ার নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাজিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া आपकी बरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी। सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह
আলাইকুম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা अव्वल आखिरी सब कुछ जानी देखे बाइद करीब गैबों की खबरी देने वाला गैबों की खबरी देने वाला अल्लाह का प्यारा रसूल नबी जी अल्लाह لا إله إلا هو الله لا إله إلا هو بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه यासीन तोहा তোমার লকব জানি यासीन तोहा তোমার লকব জানি या नबी जी मोरे प्रेमेर राजधानी या नबी जी मोरे प्रेमेर राजधानी यासीन तोहा তোমার লকব জানি या नबी जी मोरे प्रेमेर राजधानी या नबी जी मोरे प्रेमेर राजधानी ধরায় শরীব মূল্য ছিল না যার পরশে সোনার মদিনা ধরায় শরীব মূল্য ছিল না যার পরশে সোনার মদিনা চুমুকে কদমে পাক নুরানি চুমুকে কদমে পাক নুরানি या नबी जी मोरे प्रेमेर राजधानी यासीन तोहा তোমার লকব জানি या नबी जी मोरे प्रेमेर राजधानी উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাইরা কচি কচি ছোট মাসুম শিশুরা পর্দার আড়ালে পর্দানশীল মুস্কুরাত খাওয়াতিন মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হায় আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে আমরা লাখো কোটি বেশুমার শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক অসংখ্য অগণিত কোটি কোটি উম্মত থেকে বাছাই করে আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে সবার আগেভাগে আসার তৌফিক দান করেছেন নামাজে আসার সুযোগ দান করেছেন সেই শুকরিয়াতে সকলে শুকরিয়া আদায় করি একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখো কোটি দরুদ আর সালাম হাদিয়া নজরানা পেশ করছি উম্মতের কান্ডারি নবী কামলিওয়ালা নবী সরওয়ারে কায়নাত নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে সম্মানিত হাজিরিন আজকে থেকেই শাবান মাসের প্রথম জুমা শুরু হচ্ছে এটা বড় দামি মাস শাবান মাস কত দামি
এটা আর নতুন করে কোরআন হাদিস দিয়ে বোঝাতে হবে না। আমরা আজ থেকে সেই ছোট থেকে শুনে আসতেছি, রজব মাসের পরে রমজান মাসের আগে যে মাস তার নাম হচ্ছে শাবান মাস। এই মাসটা আমার রাসূল বলছে রমজানের পরে সবচেয়ে দামি মাস হচ্ছে শাবান মাস, ঠিক কি না? সবচেয়ে দামি মাস হচ্ছে শাবান মাস। এই মাসে সবকিছু যা করবেন সেগুলোর সব আল্লাহ ডবল ডবল দিবেন, বাড়িয়ে দেবেন। দামি মাসে ভালো কাজ করলে এরা সব আল্লাহ কি করেন? বাড়িয়ে দেন। আমি সবাইকে আহ্বান করব এমন দামি মাসে বেশি বেশি নেকি অর্জন করার, সওয়াব অর্জন করার, আল্লাহর নৈকট্য হাসিল করার এই মাসগুলোকে আমরা হেলাই ফেলাই কাটাবো না। আমরা যারা এখনো আসতে পারি নাই সবাই অতি শীঘ্রই চলে আসবো। প্রিয় হাজিরিন, তাহলে আমরা আগের সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের পদ্ধতি নিয়ে। তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি সঠিকভাবে আদায় না করি সেটা কি কারণে আল্লাহ কবুল করেন না? আল্লাহর তো অসংখ্য নিয়ামত যেগুলা গণে শেষ করা যাবে না, তার মধ্যে একটা উত্তম নিয়ামত নামাজ। আমি নামাজ নিয়ে আগে একটু আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে নামাজের ফজিলত নিয়ে। আজকে আমরা আলোচনা করব নামাজ না পড়লে, নামাজ জামাতে আদায় না করলে, অথবা জামাতে পড়তে না পারলেও 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় না করি, সেহেতু আল্লাহ আমাদের জন্য কি কি আযাব রেখেছেন, আমাদের জন্য কি কি শাস্তি রেখেছেন, সেই বিষয়গুলো আমরা আজকে তুলে ধরব। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন কিছু উম্মতের ব্যাপারে, কিছু তার বান্দাদের ব্যাপারে তিনি ইরশাদ করছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আমার কিছু বান্দা আছে যাদেরকে শয়তান পাকড়াও করে ফেলেছে, শয়তান গ্রাস করে ফেলেছে, শয়তান যাদের উপর চেপে বসেছে। একজনের উপর আরেকজন মানুষ চেপে বসলে কষ্ট হবে না? আমার উপরে 2-3 জন মানুষ চেপে বললে আমার কষ্ট হবে, কিন্তু শয়তান যাদের উপর চেপে বসেছে তাদের কোনো কষ্ট হবে না। এটা এমন বসা, শয়তানের কোনো সূরত নাই, শয়তানের কোনো আকৃতি নাই, শয়তানের কোনো ওজন আল্লাহ রাখে নাই। তাদের ওজন আল্লাহ কি করেছেন? ওজন হ্রাস করে দিয়েছেন যেন মানুষ বুঝতে না পারে। এই জন্য আল্লাহ বলছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, ওগো আমার বান্দা আমি দুনিয়াতে শয়তান সৃষ্টি করেছি। এই শয়তান কিছু মানুষের উপরে ভর করে, কিছু মানুষের উপরে শয়তান আপনার চেপে বসে। ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান কিছু মানুষের উপরে বসার কারণে ওই মানুষগুলো আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, নামাজ থেকে দূরে সরে যায়, রোজা রাখা থেকে দূরে সরে যায়, ভালো ভালো কাজ করা থেকে দূরে সরে যায়। তাহলে এখন আমরা বুঝতে পারি যারা নামাজ আদায় করে না তাদের উপরে শয়তান ভর করেছে, ঠিক কিনা? যারা নামাজ আদায় করে না, রোজা রাখে না, ভালো আমল করে না, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপরে ভর করেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, একটি মাত্র কারণ, এই একটি কারণ হচ্ছে যেন তারা নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, যাকাত দিতে না পারে, আপনার দান সদকা করতে না পারে, উম্মত যেন নবীর জন্য দেওয়ানা হতে না পারে, আল্লাহর প্রেমে যেন পাগল হতে না পারে, শয়তান তাদেরকে ভর করে ফেলে। আমার আল্লাহ বলেছেন উলাইকা হিজবুশ শাইতান, এরা শয়তানের দল। আদত আমরা মানুষ, আমরা ইনসান, কিন্তু আল্লাহ বলেছেন যাদের উপরে শয়তান ভর করেছে, ভর করার কারণে যারা নামাজ রোজা পড়তে পারতেছে না, মূলত উলাইকা হিজবুশ শাইতান, এরাই হচ্ছে শয়তানের দল, তারা শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতান, শয়তান তাদেরকে দলের মধ্যে বিড়িয়ে নিয়েছে, শয়তান তাদেরকে তাদের দলভুক্ত করে ফেলেছে। হুমুল খাসিরুন, শয়তানের দলে যাওয়ার কারণে, শয়তানের দলভুক্ত হয়ে যাওয়ার কারণে হুমুল খাসিরুন। আমার আল্লাহ বলে আমার সেই বান্দারা তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমাদের সেই নফস আমাদেরকে এটা বুঝতে দিচ্ছে না, আমি ক্ষতি হচ্ছি, আমার নফসের উপরে ক্ষতি হচ্ছে, আমার ঈমানের উপরে ক্ষতি হচ্ছে, এটা আমাকে বুঝতে দিচ্ছে না, কারণ শয়তান আমার উপরে ভর করেছে। আমরা নামাজ না পড়লেও আমাদের খারাপ লাগে না, ঠিক কিনা? আমরা আসরের নামাজ পড়ি না, যোহরের
নামাজ পড়ি না, ফজরের নামাজ পড়ি না, আমরা এশারের নামাজ পড়ি না, কিন্তু কখনো চিন্তা করেছেন আমাদের কখনো কি খারাপ লাগে? খারাপ লাগে না? খারাপ না লাগার কারণ উলাইকা হিজবুশ শাইতান, আমরা শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছি। যতক্ষণ না আমরা তওবা করব ফিরে আসতে পারবো না। শয়তানের দল হওয়ার পরেও সেখান থেকে ফিরে আসার জন্য আল্লাহ পথ খোলা রেখেছেন। আল্লাহ একটা রাস্তা রেখেছেন, সেই রাস্তায় আসার জন্য আমাদেরকে তওবা করতে হবে। এই জন্য নবীজি শিখিয়েছেন উম্মত, 5 ওয়াক্ত নামাজে নামাজ শেষ করার পরে 5 বার তওবা করে ফেলবা। যদি কখনো ভুলক্রমে যদি শয়তান তোমাকে গ্রাস করে ফেলে, তোমাকে যদি দলভুক্ত করে ফেলে, তারপরেও তুমি সেখান থেকে ছুটে আসতে পারবে তওবার মাধ্যমে। তাহলে একটা রাস্তা খোলা আছে তো, এই রাস্তার নাম হচ্ছে কি? তওবা। আমরা তওবাটা জারি রাখবো, জীবনে আর কিছু করতে পারি না পারি, 5 ওয়াক্তে 5 বার আমরা তওবা করে ফেলবো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যেভাবে পারেন, অন্তত পক্ষে কিছু না পারলে আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে হলেও আমরা জপ করব। এটার ফজিলত বেশি। কোন এক সময় সুযোগ হলে আমি আস্তাগফিরুল্লাহর ফজিলত নিয়ে বলবো। তাহলে আস্তাগফিরুল্লাহ, শয়তানের রাস্তা থেকে ফিরে আসার একটা পথ হচ্ছে তওবা করা। আমরা যদি তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে তার রাস্তায় নিয়ে আসবে, আমাদেরকে শয়তান আর কখনো তার পথের মধ্যে নিয়ে যেতে পারবে না। একজন নেককার মানুষ, তাকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান এসেছে। একজন আবেদ মানুষ, নেককার মানুষ, মুমিন মানুষ, তাকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান ভালো মানুষের সূরত ধরে তার কাছে এসেছে। আসার পরে সালাম বিনিময় হলো। তখন ওই নেককার মানুষ মনে মনে চিন্তা করতেছে, এত সুন্দর মানুষ, এত সুন্দর পাগড়ি, এত সুন্দর জুব্বা, মনে হয় তিনি বড় কামেল মানুষ। চিনতে পারে নাই, ইনি যে শয়তান তিনি চিনতে পারে নাই। কিছুক্ষণ কথা বলার পরে ওই মুমিন ব্যক্তি তিনি বলতে লাগলেন, ও আমার ভাই, আমি তোমার মতো হতে চাই। কার মতো? শয়তানের মতো। শয়তানকে বলতেছে, ও ইবলিস শয়তান, আমি তোমার মতো হতে চাই, আমার কি কি করতে হবে? তখন শয়তান ওই মুমিন ব্যক্তিকে বলতে লাগলো, আমার মতো তুমি হতে পারবে না, আমার মতো তুমি হতে পারবে না। তখন ওই মুমিন জিদ ধরলো যে আমি যে কোনো ভাবে তোমার মতো হব। তখন শয়তান 2টা কারণ বলল। একটা কারণ, আমার মতো যদি হতে চাও, আমি শয়তানের মতো যদি হতে চাও, তোমাকে প্রথম নম্বর নামাজ ছেড়ে দিতে হবে। শয়তানের মতো যদি হতে চাই, আমাদেরকে নামাজ ছেড়ে দিতে হবে। নামাজ যদি ছেড়ে দিতে পারো, আমার মতো হতে পারবে। আর দ্বিতীয় নম্বর, নামে বেনামে কসম করবে। আল্লাহর শপথ, অমুকের সমত, অমুকের নামে কসম, অমুকের নামে কসম, তমুকের নামে কসম। এইভাবে যদি রাতে বিরাতে যে কোনো সময় যে কোনো ভাবে যদি তুমি কসম করতে পারো, এই 2টা কাজ যদি তুমি জারি রাখতে পারো, আমি শয়তানের মতো তুমি হতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তান যখন এমন বলল, ওই মুমিন ব্যক্তির ভিতরে তো ঈমান আছে, তার ভিতরে ঈমান আছে, তিনি বুঝতে পারলেন এটা কোনো ঈমানদার নয়, বাস এটা তো ফেরেশতা নয়, এটা তো ইবলিস শয়তান। কারণ আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ আমাদের উপরে নামাজ ফরজ করেছেন, নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করেছেন। তাহলে আমি ইমানদার ব্যক্তি, আমার আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে নামাজ পড়ার জন্য। যে ব্যক্তি আমাকে নামাজ না পড়ার জন্য বলছে, সে মুসলমানই নয়, সে তো কাফের, সে তো আজাজিল, সে তো ইবলিস। তখন সে বুঝতে পারলো এই দুনিয়ার কোনো মানুষ নয়, এই ইবলিস শয়তান। আর আমাকে বলছে নামে বেনামে শপথ করার জন্য। আল্লাহর কসম করা, অমুকের কসম করা, এগুলো ভালো কাজ না। এই জন্য আমরা শপথ করব না আর নামাজ ছাড়বো না। এটার মাধ্যমে একটা শিক্ষণীয় বিষয় আছে যে আমরা যদি নামাজ ছেড়ে দূরে সরে যাই আর নামে বেনামে যদি আমরা কসম করি, তাহলে আমরা কার দলভুক্ত হব? শয়তানের না, আমরা শয়তানের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ এটা বলছেন, উলাইকা হিজবুশ শাইতান, যারা আমাকে বলে যাই, আমার জিকির বলে যাই, আল্লাহর নামাজ বলে যাই, রোজা বলে যাই, মানবতার কল্যাণ বলে যাই, সমাজের কল্যাণ বলে যাই, মানবের উন্নয়ন হয় এমন কাজ যারা বলে যাই, তারা আর যাই হোক, তারা মানুষের মধ্যে পড়ে না, বরং তারা শয়তানের দলভুক্ত।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, যারা নামাজ ছেড়ে দেয় তাদের ব্যাপারে আমার রাসূল অনেক শাস্তির কথা বলেছেন। তার মধ্যে দুনিয়ার যেগুলো শাস্তি, এই ব্যাপারে আমরা আসি। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 6টা আর তাকে 5টা শাস্তি দিবে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে 5টি শাস্তি দিবেন, এগুলো হাদিসের মধ্যে আছে। এই শাস্তিগুলোর মধ্যে প্রথম নম্বর হচ্ছে আল্লাহ তার জীবন থেকে বরকত তুলে নেবে। আমরা এখন বরকত পাওয়ার জন্য অনেক চেষ্টা করি, অনেক ইনকাম করি, অনেক কাজ করি। একদিনের জায়গায় 2 দিন কাজ করেও আমরা ঘর চালাতে কষ্ট হয়ে যাই। আমাদের ইনকাম আমাদের ঘর চালার জন্য উপযুক্ত হয় না। আমি 1000 টাকা ইনকাম করি, কিন্তু আমার ঘরে লাগে 5000 টাকা, ঠিক কিনা? আমি ইনকাম করি 2000 টাকা, কিন্তু আমার ঘরে 10,000 টাকার বাজার লাগে। এই হচ্ছে বরকত কমে যাওয়া। আমার নবী বলে, উম্মত কিয়ামতের আগে আমার উম্মত যখন নামাজ ছেড়ে দেবে, আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়ে তাদের জীবন থেকে আল্লাহ বরকত তুলে নেবে। আল্লাহ তাদের জীবন থেকে বরকত নামক শব্দ তুলে নেবে। তারা কোটি কোটি টাকার মালিক হলেও বরকত থাকবে না, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকলেও কোনো বরকত থাকবে না। আল্লাহ তাদের পারিবারিক জীবন থেকে বরকত তুলে নেবে, ব্যবসায়িক জীবন থেকেও বরকত তুলে নেবে, চাকরির জীবন থেকে আল্লাহ বরকত তুলে নেবে। দ্বিতীয় নম্বর, আমার নবী বলেন তাদের চেহারা থেকে আল্লাহ নূর তুলে নেবে। যারা দেখবেন ফজরের নামাজ যারা নিয়মিত পড়ে, তাদের চেহারার মধ্যে একটা নূর আসে, এটা জান্নাতি নূর। এই নূর যাদের কপালে মরা অবস্থা পর্যন্ত থাকবে, দেখবেন তারা মারা যাওয়ার পর সুন্দর হয়ে যায়, তাদের চেহারা উজ্জ্বল হয়ে যায়। মারা যাওয়ার পরে তাদের চেহারা আলোকিত হয়ে যায়, মানুষ দেখলেই বুঝতে পারে এটা জান্নাতি মানুষ। চেহারার মধ্যে একটা নূর থাকে, আলো থাকে, এটা নামাজের কারণে। উম্মত যারা নামাজ ছেড়ে দেবে, আল্লাহ তাদের চেহারা থেকে সেই নূর তুলে নেবে, সেই নূর সেই আলো আল্লাহ একেবারেই তুলে নেবে নামাজ না পড়া পর্যন্ত। তৃতীয় নম্বর, আল্লাহ তার ভালো আমলের কোনো প্রতিদান দিবে না। আমরা নামাজ পড়ি না, তো নামাজ না পড়ার কারণে আল্লাহ রাগান্বিত হয়ে যায়, আল্লাহ আমাদের উপর খুশি না, আমাদের উপর নারাজ হয়ে যায়, আমাদের উপরে আল্লাহ ঘৃণার একটা কি চলে আসে, ঘৃণা চলে আসে আমাদের উপরে। তখন আল্লাহ কি করেন, আমরা নামাজ ছেড়ে যাওয়ার পরে আর ভালো কাজ সব করতেছি, কিন্তু আল্লাহ এগুলোর কোনো প্রতিদান দেবে না। নামাজ ছেড়ে দিছি, নামাজ ছেড়ে দিয়ে অন্য ভালো কাজ করতেছি, আল্লাহ প্রতিদান দেবে না, আল্লাহ সেগুলোর কোনো বিনিময় দিবে না নামাজ না পড়লে। চতুর্থ নম্বরে, আল্লাহ বেনামাজির দোয়া কবুল করবে না। হায়রে, চিন্তা করেন তো, আমরা অনেক দোয়া করি, কিন্তু রাত বিরাত দোয়া করি, আল্লাহ দোয়া কেন কবুল করে না? দোয়া কেন কবুল হয় না? এত দোয়া করি, আমাদের দোয়া আল্লাহ কেন কবুল করছে না? আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, বেনামাজির দোয়া আল্লাহ কবুল করবে না। বেনামাজি হয়ে যাওয়ার কারণে আল্লাহ তার উপর রাগান্বিত থাকে, আল্লাহ তার উপর রেগে যায়, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। আর নারাজ হয়ে যাওয়ার কারণে আল্লাহ তার উপরে তার যে কোনো দোয়া আল্লাহ ফেরত পাঠিয়ে দেয়, দোয়াগুলা কবুল করে না, গ্রহণ করে না। আচ্ছা, আল্লাহ যদি দোয়া কবুল না করে, দুনিয়াতে আর কেউ আছে কিনা? আর কেউ আছে? আমার টাকার দরকার, আমার আপনার সম্পদের দরকার, আমার ছেলে সন্তানের দরকার, দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। সেই আল্লাহই বলছেন তার কোনো দোয়া কবুল করা হবে না। আর কোনো পথ আছে বাজান? দুনিয়াতে আর কোনো পথ নাই। আমি অমুকের কাছ থেকে 1000 টাকা হলাত নিলাম একদিন, আরেকজনের কাছ থেকে 5000 নিলাম আর কয়েকদিন, এইভাবে কয়দিন চলতে পারবো? আল্লাহ যদি আমার দোয়া কবুল না করে, আমার উপর যদি রিজিক বন্ধ করে দেয়, এই দুনিয়াতে আমার চলার কোনো সুযোগই আল্লাহ রাখবে না। তাহলে পঞ্চম নম্বর, একবারে 4টা দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে 5ম নম্বরে আমার রাসূল বলছেন, উম্মত যখন তোমার কোনো দোয়া কবুল হবে না, তখন তোমরা চাইবে বাসার মধ্যে কোরআন খতম পড়িয়ে দোয়া করানোর জন্য। বাসার মধ্যে, ঘরের মধ্যে আমরা কোরআন খতম পড়াই, খতমে সাবা পড়াই, খতমে গাউসিয়া পড়াই, খতমে বুখারী পড়াই দোয়া করানোর জন্য। কিন্তু আমি যদি বেনামাজি হই, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি ফাসিক ব্যক্তি হয়ে যাই, আমার ঘরে যদি নেককার মানুষ এসেও দোয়া করে, আল্লাহ সেই দোয়াও ফেরত পাঠাবে।
আর কোনো পথ আছে? আমি যদি বুজুর্গ ব্যক্তির কাছেও যাই, আমি যদি কোনো পীর সাহেবের কাছেও যাই, আসলে পীর সাহেব ভালো মানুষ, হুজুর ভালো মানুষ, কিন্তু দোয়া কবুল করছেন না কার কারণে? আমার কারণে। আমি বেনামাজি হয়ে যাওয়ার কারণে আল্লাহ আমার উপরে রাগান্বিত, আল্লাহ আমার উপরে নারাজ, আল্লাহ আমার উপরে বেখুশি, যার কারণে মুমিন ব্যক্তি দোয়া করার পরেও তার কোনো সফলতা, তার কোনো সুফল লাভ হবে না। তাহলে দুনিয়াতে কয়টা শাস্তি? 5টা শাস্তি। 1 নম্বর, তার বরকত আল্লাহ তুলে নেবে। 2 নম্বর, তার চেহারার নূর আল্লাহ তুলে নেবে। 3 নম্বর, তার আমলের কোনো প্রতিদান আল্লাহ দিবে না। 4 নম্বরে, তার দোয়া আল্লাহ কবুল করবে না। 5ম নম্বরে, তিনি যদি কোনো মুমিন ব্যক্তির কাছে গিয়ে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করুন, আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য, আমার ব্যবসা বাণিজ্যের জন্য একটু দোয়া করুন, এগুলো হবে খোদার সাথে মশকারি করা। কারণ যেখানে খোদা আমার দোয়াই কবুল করে না, নামাজ না পড়ার কারণে, সেখানে আল্লাহ অন্য কারো মাধ্যমেও দোয়া করলে দোয়া কবুল করবে না। আমি যার মাধ্যমে দোয়া করি না কেন, আল্লাহ সেই দোয়াও ফেরত পাঠাবে। মূলত ওই মানুষটা ভালো ছিল, তার কারণে দোয়া কবুল হচ্ছে না এমন নয়, তিনার দোয়া ঠিক আছে, কিন্তু সেটা আসমানে গিয়ে লটকে যায়, আসমানে গিয়ে আর উপরে যায় না। একটি কারণে, সেটা হচ্ছে আমাদের নামাজ ছেড়ে দেওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে। তাহলে দুনিয়াতে কয়টি শাস্তি দেবে? 5টি শাস্তি। এবার আসুন, দুনিয়ার সময়, একটা সময়ে সবাইকে সাকারাতের বিছানায় পড়তে হবে, সবাইকে সাকারাতের বিছানায় শুয়ে যেতে হবে। এই সাকারাতের বিছানায় না শুয়ে কেউ দুনিয়া থেকে যেতে পারবে না। সেটা হোক রাস্তায়, সেটা হোক বাড়িতে, সেটা হোক হসপিটালের মধ্যে, যে কোনো জায়গার মধ্যে আমাকে আপনাকে সাকারাতের বিছানায় শুতে হবে। এটা এমন একটা বিছানা যেটার জন্য হযরত ওমর কান্না করেছেন, যেটার জন্য হযরতে আলী কান্না করেছেন, হযরতে আবু বকর সিদ্দিক কান্না করেছেন, সাকারাতের বিছানাকে ভয় পেয়ে। কিন্তু আমি আপনি উম্মত নামাজ পর্যন্ত পড়ি না, আমরা ভালো কাজ করছি না, আমরা কেমনে সেই সাকারাতের মুখোমুখি হব? আমাদের কি অবস্থা আল্লাহ করবেন? সাকারাতের বিছানায় যখন আমাদেরকে শোয়াই দেয়া হবে, আমার নবী বলে, উম্মত এমন ভাবে তুমি বেইজ্জত হবা সাকারাতের বিছানায়, তোমার এলাকার মানুষ, তোমার মহল্লার মানুষ জেনে যাবে তুমি বেনামাজি ছিলা। সাকারাতের বিছানায় তোমার চেহারা অন্ধকার হয়ে যাবে, তোমার চেহারা কালো হয়ে যাবে, তোমাকে দেখে মানুষ অবাক হয়ে যাবে, হায়রে এই মানুষ মনে হয় বেনামাজি ছিল, বেনামাজি থাকার কারণে আল্লাহ আজকে তাকে এত বেশি কষ্টে ফেলছে। একটা শাস্তি, তার চেহারা কালো হয়ে যাবে, তার চেহারা কালো হয়ে যাবে, সে বেইজ্জত হয়ে মারা যাবে। 1 নম্বর, বেইজ্জত হয়ে মারা যাবে। 2 নম্বর, সে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় থাকবে, তার পেটের মধ্যে অনেক বেশি ক্ষুধা থাকবে, ভুক লাগবে, কিছু খেতে চাইবে, খাবার খেতে চাইবে, কিন্তু ওই সময় খাবার দিলে খাবার খেতে পারবে না। আমাদের যখন সাকরাতের বিছানায় পড়ি তখন আমাদের রিজিক শেষ হয়ে যায়, এগুলো হাদিসের মধ্যে আছে, আমি বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যখন সাকরাতের বিছানায় শুয়ে যাব, আমাদের রিজিক তখন শেষ, আমাদের পানির রিজিকও শেষ, আমাদের খাবারের রিজিকও শেষ, আমাদের এই দুনিয়াতে গোড়া বেড়া যা কিছু আছে সব আল্লাহ শেষ করে দিয়েছে। তারপরে আমরা সাকরাতের বিছানায় শুয়ে যাই, তখন দেখবেন ওই উম্মত খাবার খেতে চাইবে, কিন্তু খাবার ভিতরে আসবে না, তার গলার মধ্যে একটা বাঁক থাকবে, এটা এমন বাঁক গলা পর্যন্ত যাবে, আবার বমি করে দেবে, অথবা আবার চলে আসবে। আপনারা দেখবেন সাকারাতের বিছানায় অনেক মুরব্বী পানি খেলে পানি পর্যন্ত চলে আসে, সামান্য পানি। আমাদের এত বড় পেট, এই পেটের মধ্যে অল্প পরিমাণ পানি জায়গা হয় না, চিন্তা করেন তো। অল্প পরিমাণ পানি, 1 গ্লাস পানি আমার এই পেটের মধ্যে জায়গা হচ্ছে না। আসলে কি জায়গা হচ্ছে নাকি রিজিক নাই দে? রিজিক নাই রে বাবা। রিজিক না থাকলে আমাদের পেটের মধ্যে একটা চকলেটও আমরা খেতে পারবো না। রিজিক না থাকলে আমরা 100 পরিমাণ একটা আপনার ধান বা একটা চাউলও আমরা খেতে পারবো না, আমাদের পেটের মধ্যে যাবে না। আল্লাহ আমাদের গলার মধ্যে একটা বাঁধ দিয়ে দেবে, এই বাঁধের কারণে আমরা যত কিছু খেতে চাই কিন্তু সব আবার ফেরত চলে আসে। তাহলে সেই ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 3 নম্বর, এটা সবচেয়ে বেশি কষ্ট। একজন মানুষ খাবার নাকি বিজ্ঞানী বলছে 17 দিন বাঁচতে পারবে যদি পানি খায়।
পানি খেয়ে গিয়ে 17 দিন বাঁচতে পারবে বা আরো বেশিও বাঁচতে পারে, কিন্তু একজন মানুষ পানি না খেয়ে কয়দিন বাঁচতে পারবে? চিন্তা করেন তো, পানি না খেয়ে একদম খাবারও নাই পানিও নাই, এভাবে হলে আমরা কয়দিন বাঁচতে পারবো? বেশি দিন পারবো না। আমার নবী বলে এটা তৃতীয় নম্বর, এটা সবচেয়ে কঠিন। উম্মত কিয়ামতের ময়দানে কবরে আসার আগে সাকারাতের বিছানায় সবচেয়ে বেশি যেটা কষ্ট পাবে সেটা হবে পিপাসা। পিপাসায় তুমি ক্লান্ত হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে, পিপাসায় তোমার অন্তর ফেটে যাবে, পিপাসায় তোমার অন্তরের মধ্যে এমন হবে, ওগো আল্লাহ আমাকে আপনি সাগরের পানি এনে দিন, আমি সমস্ত সাগরের পানিকে বলবো আল্লাহ রে আমাকে পুরো নদীর পানি এনে দিন, আমি সমস্ত পানিকে বলবো ওগো আল্লাহ আমার এত বেশি পানির তৃষ্ণা পেয়েছে। তখন আপনার আত্মীয় স্বজন আসবে, ভাই ব্রাদার আসবে, সবাই একটু একটু শরবত দিবে, পানি দিবে, কিন্তু আমরা সেই পানি পান করতে পারবো না, আমাদের ভিতরে আসবে না, রিজিক না থাকার কারণে, পানির রিজিক শেষ হয়ে যাওয়ার কারণে পানি খেতে পারবো না। একজন শায়ের সুন্দর করে বলেছেন, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আরে কাউসারে মালিক যিনি, কাউসারে মালিক যিনি, তাকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবীকে বাসুন, নবী তারানে वाला, নবী বাঁচানে वाला, নবী তারা, নবী বাঁচান, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাকারাতের বিছানাতে আল্লাহ ওই মানুষকে পিপাসায় এমন কাতর করে দেবে, পিপাসায় সে মানুষ একেবারে নাজেহাল হয়ে যাবে, একটু পানি খেতে চাইবে, পানি ভিতরে আসবে না, পেটের মধ্যে যতক্ষণ পানি আসবে না, আমাদের রুহের মধ্যে যতক্ষণ পানি আসবে না, ততক্ষণ আমরা শান্তি পাবো না। ওই অবস্থায় আজরাইল তাকে কষ্ট দিয়ে দিয়ে তার জান বের করবে, জান কবজ করবে। তাহলে তিনটা শাস্তি পেলাম একেবারে সাকারাতের বিছানায়। আল্লাহ বেনামাজি মানুষকে বেইজ্জতের সহিত মৃত্যু দান করবে, ক্ষুধার্ত অবস্থায় সে মারা যাবে, এবং পানি পিপাসার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় সে মারা যাবে। এগুলা হচ্ছে সাকারাতের বিছানায়। এবার সাকারাত শেষ হওয়ার পরে কবর নাই, কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে ওই মানুষের জন্য আল্লাহ তিনটা আযাব রাখবেন খবরের মধ্যে। ওই কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জন্য তিনটা আযাব রাখবেন। একটা হচ্ছে তার কবরকে আল্লাহ ছোট করে দিবে। আমরা কবর করতে একেবারে স্বাভাবিক নিয়মে করি, ঠিক কিনা? একটা যে মাপ আছে কবরে, যে মাপ থাকে সেই মানুষের মাপ অনুযায়ী আমরা কবর করি, কিন্তু ফেরেশতাগণ আসার পরে আমার রাসূল বলছেন তার কবর অন্ধকার হয়ে যাবে, এমন অন্ধকার আল্লাহ করে দেবে, সামনে কে আছে, পিছনে কে আছে, ডানে বাঁয়ে কিচ্ছু সে দেখতে পাবে না। এমন সময় ভয়ঙ্কর দুইজন ফেরেশতা তার সামনে আসবে, ফেরেশতাগণের জবাব সে দিতে পারবে না, কোনো জবাব এবং কোনো সওয়ালের উত্তর সে দিতে পারবে না। এক পর্যায়ে ফেরেশতাগণ রাগান্বিত হয়ে তার কবরকে এমন ভাবে ছোট করবে, ছোট করতে 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 আপনার ডান পাশের হাত বাম পাশে চলে আসবে, আর বাম পাশের হাত ডান পাশে চলে যাবে। এমন অবস্থা দুনিয়াতে কেউ যখন অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট, দুনিয়াতে কেউ যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির চাকার নিচে যদি শরীর পরে শরীর থাকবে, গাড়ির চাকার নিচে যদি আমাদের শরীর পরে শরীর জ্বলছে যাবে, শরীর আমাদের শরীর ছিন্ন
ভিন্ন হয়ে যাবে। কবরের মাটি, কবর যখন আমাদেরকে একেবারে সিফতে 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 একেবারে যখন কবর লেগে যাবে, কবর এক পাশের সাথে আরেক পাশ লেগে যাবে, আমাদের শরীরে কোনো অস্তিত্বই থাকবে না। এই পাশ আর এই পাশ এমন ভাবে লেগে যাবে, আমাদের শরীর চ্যাপ্টা হয়ে যাবে। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাড্ডি, এত সুন্দর শরীর আল্লাহ আমাকে দিয়েছেন, যেই শরীরের যত্ন করেছি আমি দুনিয়াতে। দিনে কয়েকবার গোসল করি, গরম লাগলে গোসল করি, সাবান দেই, যেই শরীরে আমরা খুশবু দেই, আতর দেই, যেই শরীরের যত্ন নিয়েছি, নামাজ না পড়ার কারণে আল্লাহ কবরে তার শরীরকে শরীর রাখবে না, একেবারে মুছড়ে ফেলবে, শেষ করে দেবে। এরপরে আসেন তার কবরে আল্লাহ আগুন জ্বালিয়ে দেবে। কবরে চাপ দেওয়ার পরে আল্লাহ কি করবেন? কবরে আগুন জ্বালিয়ে দেবেন। আচ্ছা, দুনিয়ার আগুন আমরা যেখানে সহ্য করতে পারছি না, কবরের আগুন আমরা কেমনে সহ্য করব? যে আগুনের তাপ আমি আগে কয়েক জুমা আগে বলেছিলাম, জাহান্নামের আগুন এটা সাধারণ কোনো আগুন নয়। জাহান্নামের আগুন এটা দুনিয়ার আগুনের মতো নয়। এই আগুন কালো। আমরা দুনিয়াতে আগুন দেখি লাল কালারের, কিন্তু জাহান্নামের আগুনে গুলা আল্লাহ জ্বালাতে 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 গুলা কালো হয়ে গেছে। ওই কালো আগুন যখন আমার আপনার কবরে জ্বালিয়ে দেবে, আমাদের অস্তিত্ব তখন খুব কষ্টের মধ্যে পড়ে যাবে। তৃতীয় নম্বর, কবরের মধ্যে আল্লাহ একটা বড় সাপ পাঠাবে। এই সাপ কত লম্বা জানেন? আমাদের চোখের এক পথ, আমরা চোখে যত দূর দেখি তত দূর লম্বা হবে এই সাপ। এই সাপের পরিমাণ বিশাল বড়। আমাদেরকে একটা ছোবল দিবে, আর কবরের মধ্যে সাপ একটা ছোবল দিবে, আমরা 70 হাত নিচে ঢুকে যাব। এত বড় ওজনের সাপ। আমি চোখে এখান থেকে যদি খালি হয় বিলটাকে, তাহলে অনেক দূর দেখবো, কম হলে তো 2 মাইল দেখবো, 2-3 মাইল দেখবো আমার চোখে। এরকম আমাদের চোখ যত দূর যায় তত দূর। এত বড় একটা সাপ যদি আমাকে কামড় দেয়, আমি 70 হাত নিচে ঢুকে যাব। আবার ফেরেশতাগণ আমাদেরকে তুলবে, আবার কামড় দিবে। এইভাবে যতদিন কিয়ামত কায়েম না হয় ততদিন পর্যন্ত এই সাপ আমাদেরকে কামড় দিয়ে থাকবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। তাহলে কবরের 3টা শাস্তি। এবার আসুন হাসরের মাঠে আল্লাহ ওই সমস্ত মানুষকে তাদের জন্য একটা অন্যতম শাস্তি হবে। তার হিসাব নিকাশ আল্লাহ কঠিন করে দেবে। তার হিসাব নিকাশ আল্লাহ এমন কঠিন করবে, হিসাব নিকাশ দিতে পারবে না। বান্দারে, দুনিয়ার সময় তোমাকে আমি হায়াত দিয়েছি, সেই হায়াতের হিসাব দাও। বান্দা হিসাব দিতে পারবে না, তখন পাকড়াও হয়ে যাবে। ওই বান্দার জন্য আমার রাসূল কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছিত করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ফেরেশতাদের মাধ্যমে ঘাড় ধরে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এক নামাজ না পড়ার কারণে দুনিয়া থেকে বেইজ্জতি হতে 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 কবর, কবর থেকে বেইজ্জতি হতে হতে হাসর, আর হাসরে বেইজ্জতি হতে হতে একেবারে কোথায়? জাহান্নাম। নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকের এই হাদিস থেকে, এগুলো হাদিসের বয়ান, আসলে এবারত গুলা বললে 2 দিন জমা লেগে যাবে। তো এবারত দিকে না গিয়ে আমরা এবারতটাকে স্টপ রেখে শুধু অনুবাদটুকু বললাম যে নামাজ না পড়লে দুনিয়া থেকে আল্লাহ বেইজ্জত করতে করতে কবরে নিয়ে যাবেন। কবর থেকে আল্লাহ হাসরের মাঠে তুলবেন, সেখানেও শান্তি হবে না। সেখানেও আল্লাহ বেইজ্জত করতে করতে, জিল্লাতি করতে করতে একেবারে ঘাড় ধরে আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পাঠিয়ে দেবেন। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। এবার আসুন, নামাজ পড়লেও লাভ আছে, না পড়লে তো ক্ষতি। নামাজ পড়লে আল্লাহ আমাদের জন্য 6টা লাভ দুনিয়াতে রেখেছেন। এই লাভগুলো আমাদের জানার দরকার আছে। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, অথবা কোনো কারণে যদি জামাতে পড়তে না পারে, অথবা একাকী হলেও আদায় করে দিয়েছে, কোনো কারণে জামাত ধরতে পারে নাই, কিন্তু জামাতে না পড়লেও মাফ কি আছে? মাফ তো নাই। জামাতে পড়তে পারি নাই, আমি পঙ্গু, হাঁটতে পারি না, আমার পা নাই, আমি মসজিদে আসতে পারতেছি না, ঘরের মধ্যে তো পড়তে হবে। তো এমন ভাবে যে মানুষ ঘরে পড়ে অথবা মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ তাকে 6টা সম্মান দিবে। আর 6 সম্মানের মধ্যে 5টি উল্লেখ করেছেন এমন, আল্লাহ তার জীবিকা এবং জীবনের নিরাপত্তা নিয়ে নেবে। দুনিয়ার মানুষ তার জন্য ক্ষতি করতে চাইবে, তার জীবন নিতে চাইবে, কিন্তু পারবে না। আল্লাহ সরাসরি
তার জীবনের নিরাপত্তা দিবে এবং কি তার জীবিকার নিরাপত্তা দিবে। আমরা নিজেদের আজকে ইনকাম করেছি, আগামীকাল কি খাবো না খাবো এগুলো নিয়ে টেনশন করি, কিন্তু নামাজ পড়নেওয়ালা, নামাজ আদায় করনেওয়ালা ব্যক্তির তিনার জন্য বলা হচ্ছে সে ব্যক্তি যেন জীবিকার জন্য কষ্ট না করে, সে ব্যক্তি যেন জীবিকার জন্য টেনশন করতে হবে না। আল্লাহ সরাসরি তার জীবন এবং জীবিকার দায়িত্ব নেই, যতদিন সে মারা না যায় ততদিন পর্যন্ত আল্লাহ এইভাবে তাকে জীবিকা দিয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জীবিকার দায়িত্ব, আয় রোজগারের দায়িত্ব, ইনকাম করার দায়িত্ব যদি আল্লাহ নেই, দুনিয়ার কেউ কমাতে পারবে কিনা? কমাতে পারবে না। আল্লাহ যদি আমাকে কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাই, দুনিয়ার কেউ কমাতে পারবে না। আল্লাহ যদি দয়া করে আমাকে সম্পদ দেই, দুনিয়ার কারো শক্তি নাই কমানোর। এই জন্য কি ধরতে হবে? নামাজ ধরতে হবে। যে আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনি শুকরিয়া আদায় করে করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটাই হচ্ছে শুকর গুজার বান্দার আলামত। আল্লাহ সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, সন্তান সন্ততি দিয়েছে, আল্লাহ আপনাকে সসম্মানে ভূষিত করেছে, আপনি নামাজ ধরে ফেলবেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেবে। নামাজ পড়নেওয়ালা ব্যক্তির কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। তৃতীয় নম্বর, কিয়ামতের ময়দানে তার আমলনামা আল্লাহ ডান হাতে দিবে। কিছু মানুষ বাম হাতে পাবে আর কিছু মানুষ ডান হাতে পাবে আমলনামা। যারা বাম হাতে পাবে এরা জাহান্নামী, আর যারা ডান হাতে আমলনামা পাবে এরা জান্নাতি। তো আমার রাসূল বলছেন কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তির আমলনামা আল্লাহ ডান হাতের মধ্যে দান করবে যেন তারা জান্নাতে যেতে পারে। চতুর্থ নম্বরে তাদেরকে আল্লাহ বিদ্যুৎ গতিতে ফুল সিরাত পার করিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিদ্যুৎ গতি, বিদ্যুতের কেমন গতি জানেন? আমাদের এটা একটা পুরো ইউনিয়ন, বড়টান ইউনিয়ন। এই ইউনিয়নের মধ্যে যদি গোড়া থেকে একটা সুইচ চিপ দেই, পুরো এলাকার মধ্যে কারেন্ট চলে যায়। মিনিটের মধ্যে, আপনার সেকেন্ডের মধ্যে পুরো এলাকায় কারেন্ট চলে যায়, এমন গতি বিদ্যুতের। তাহলে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি দুনিয়াতে নামাজ ছাড়বে না, নামাজ মুখে হয়ে যাবে, নামাজ ধরবে, নামাজ আঁকড়ে ধরবে, কষ্ট হলেও আর নামাজ ছাড়বে না, এমন মানুষ বিদ্যুৎ গতিতে ফুল সিরাত পার হয়ে যাবে। অস্বীকার করতে পারবো? অস্বীকার করার কোনো সুযোগ নাই। অনেকে বলতে পারেন হুজুর আপনি এগুলো কোত্থেকে বলছেন বানিয়ে বানিয়ে? কবরও দেখি নাই, হাসরে দেখি নাই, কিয়ামতের ময়দান দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, এগুলা কোত্থেকে বলছেন? এগুলো আসলে আমাদের মুখের কোনো কথা নয়, হাদিস এগুলা সব আছে। আপনারাও যদি হাদিস পড়েন, আপনার বুখারী শরীফ, আমি যেগুলা বলছি এগুলো সব সহিহ ইবনে হিব্বানের একটা হাদিসের মধ্যে আছে। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল শাস্তি এবং ফজিলত সবগুলা বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বিদ্যুৎ গতিতে আল্লাহ তাকে ফুল সিরাত পার করিয়ে দিবেন। পঞ্চম নম্বর, কিয়ামতের ময়দানে যখন মানুষ হিসাব নিকাশে ব্যস্ত হয়ে যাবে, নামাজি ব্যক্তির কোনো টেনশন থাকবে না। নামাজি ব্যক্তিকে আল্লাহ সসম্মানে, আল্লাহ তাকে ভিআইপি মর্যাদায়, আল্লাহ তাকে ভিআইপি মর্যাদায় তাকে জান্নাতে দিয়ে দেবেন বিনা হিসাবে। এটা এমন নামাজি না আজকে একবেলা পড়েছি কালকে একবেলা পড়ি নাই, এমন নামাজি না। এই নামাজি হচ্ছে এমন, নামাজ পড়তে পড়তে মুত্তাকি হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে মুমিন হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, যার নামাজ ছাড়ার কোনো সুযোগই নাই। আমাদের একজন হুজুর আছে হাফেজ রুস্তম আলী, বাড়ি হচ্ছে গহিরা। আমার উস্তাদ এই জন্য বলতেছি, হাফেজে কোরআন, অনেক নাম করা একজন হাফেজ। আমি মনে হয় এমন কোনোদিন দেখি নাই উনি একটা ওয়াক্ত নামাজ ছেড়েছে। শুধু এটা না, তাহাজ্জুদের নামাজও ছাড়তে দেখি নাই। আমরা যখন হেফজখানায় পড়ছিলাম ওই সময় হুজুর আমাদেরকে ওই যেটা ফজরের টাইম বলে আর কি, 3টার সময় হুজুর আমাদের কোনোদিন ডেকে দিত না। ওই সময় উনি জিকির করতে থাকতো, উনি আগে ভাগে উনি জিকির করতো, ওনার আল্লাহ আল্লাহ এই জিকির এটা শুনে শুনে ছাত্ররা সবাই উঠে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নামাজি হচ্ছে ইনারা, এখনো বেঁচে আছে গহিরা আনোয়ারা। তো নামাজি হচ্ছে এমন নামাজি যিনারা নামাজ পড়ে, নামাজ কাজা হওয়ার কোনো সুযোগ নাই। নামাজের ওয়াক্ত আসার আগে থেকেই প্রস্তুত, আমি যোহরের নামাজ পড়ব, নামাজের ওয়াক্ত আসার আগে থেকেই প্রস্তুত, আসরের নামাজ পড়ব, নামাজের ওয়াক্ত আসার আগে থেকেই প্রস্তুত, আমি মাগরিবের নামাজ পড়ব, নামাজের ওয়াক্ত আসার আগে থেকেই প্রস্তুত, এশারের নামাজ পড়ব। আমি আপনি যদি অন্তর থেকে এমন ভাবে নামাজকে ধরতে পারি, আমার
আমার নবী বলে উম্মত কখনো নামাজ ছাড়তে পারবে না। এবার আসুন আরেকটা হাদিসের আলোকে বলি, মান তারাকা সালাতাল আসরি হাবিতা আমালুহু, যে ব্যক্তি ইচ্ছা করে আসরের নামাজ ছেড়ে দেবে, সহিহ বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেবে মান হাবিতা আমালুহু, আল্লাহ তার সকল আমল বরবাদ করে দিবে। আর একটা হাদিস আন নাওফাল ইবনে মুআবিয়া আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ফাতাতহু সালাতা ফাকান্নামা ওয়াতিরা আহলাহু ওয়া মালা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেবে, নামাজ থেকে দূরে সরে যাবে, নবীজি বলছে সে ব্যক্তি কত বড় ভুল করেছে জানো? সে ব্যক্তি এত বড় ভুল করেছে যে তার যাবতীয় সম্পদ এবং সন্তান সন্ততি সবকিছু বিক্রি করে দিলে যেমন, অথবা বিক্রি করে না এমনি ছেড়ে দিলে যেমন সবকিছু হারা হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, ঠিক তেমন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সে এত বড় ভুল করেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এক পাল্লায় যদি পরিবার রাখেন, সম্পদ রাখেন, আর এক পাল্লায় যদি আপনি নামাজ রাখেন, আমার রাসূল বলছেন নামাজের পাল্লাটা কি হবে? ভারী হবে। আমার সন্তান থেকে, আমার পুত্রবধূ থেকে, আমার স্ত্রী থেকে, আমার শ্বশুর থেকে, আমার মা বাবা থেকে, আমার ভাই বোন থেকে, আমার সম্পদ সবকিছু থেকে যেটা আমাদের কাছে বেশি মূল্যবান সেটা হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, একটু কথা বলবেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? সকালে বল দরকার আছে না নাই? নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? সবাই একটু হাত তুলে দেখান সবাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসলে কাউকে ছোট করার জন্য বলছি না, আমাদের যারা মুরব্বী আছেন ইনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি জানি, কিন্তু আমাদের যুবক ভাইদের নামাজ ছুটে যায়, এটা বড় গলত হয়ে যাচ্ছে। আমি মসজিদে আসতে পারি নাই তাই বলে কি আমি নামাজ পড়বো না? আমি জামাতে আসতে পারি নাই, আমি জামাতে আসতে পারি নাই তাই বলে কি আমি নামাজ ছেড়ে দেব? আমি নামাজ ছাড়বো না। আমার দোকান আছে, আমার দোকানের মধ্যে আমি যাই নামাজ রাখবো, 5 ওয়াক্ত নামাজ যে কোনো ভাবে আমি আদায় করে ফেলবো, তাহলে আল্লাহ থেকে বেঁচে যাবেন, আমাদের থেকে বাঁচতে হবে না, দুনিয়ার কাউকে দেখাতে হবে না। মসজিদে সুন্দর করে সেজে গুজে আসলে যে মানুষ নামাজি বলবে এটার কোনো দরকার নাই। আমি মসজিদে বসে না বসে, আসতে না পারলেও আমার দোকানের মধ্যে বসে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করে ফেলবো, তাহলে আল্লাহর ধরা থেকে আমরা বেঁচে যাব। এবার আসেন, এটা হচ্ছে শাবান মাস, আগামী শুক্রবার শবে বরাত। আপনারা জানেন লাইলাতুল বরাত বলা হয় অনেক বড় রাত, বছরের 5 রাতের অন্যতম শ্রেষ্ঠ রাত হচ্ছে এই শবে বরাত। এটা নিয়ে আমার রাসূল বলছেন ফাউহিব্বু আইয়ুরাদা আমালু ওয়া আনা সাইমুন, শবে বরাতের রাতে উম্মতের সবকিছু হিসাব করে ফেলা হয়। আগামী বছর কে হায়াত পাবে, আগামী বছর কে মারা যাবে, আগামী বছর কে নামাজি হবে, আগামী বছর কে কতটুকু খাবার খাবে, কতটুকু রিজিক পাবে, কতটুকু ইনকাম করবে, আয় রোজগার করবে, সব শবে বরাতে আল্লাহ হিসাব করেন ফেরেশতাদের মাধ্যমে। আমার রাসূল বলছেন ওয়া আনা সাইমুন, আমি সেদিন রোজা রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আনা সাইমুন, আমি সেদিন রোজা পালন করি, কারণ একটাই, আল্লাহ যেন আমার আগামী বছরের হিসাব লেখার সময় তিনি যেন আমাকে দেখেন আমি রোজাদার অবস্থায় আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রোজাদার অবস্থার লাভটা কি জানেন? আল্লাহ একটু বাড়িয়ে দেবেন আর কি। আমি গুনাহগার কিন্তু রোজা রেখেছি, ওই রোজার ওসিলায় আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দেবেন, আমার রিজিক বাড়িয়ে দিবেন, আমার সন্তান সন্ততি, আমার ধন সম্পদ, আমার কর্জ থাকলে মুক্ত করে দিবেন, ঋণ থাকলে আল্লাহ মুক্ত করে দিবে, রোগ থাকলে, বড় বড় ব্যায়াম থাকলে এগুলো আল্লাহ সেবা করে দিবেন ওই রাতের ওসিলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল রোজা রাখতেন। এই ব্যাপারে আরেকটা বলছি, ওয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মান সামা 3 আইয়ামিন মিন শাবান বা'আথাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে, হাদিসের মধ্যে এসেছে, এই মাসের মধ্যে যারা 3টা রোজা পালন করবে, এটা আমার মা বোনদের উদ্দেশ্য বলছি, আপনারাও শুনে রাখবেন, এই মাসের মধ্যে যারা 3টা রোজা পালন করে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে এমন মর্যাদা দান করবে, তাদের জন্য আল্লাহ বেহেশত থেকে একটা স্পেশাল উট আনবে, বড় একটা উট আনবে, স্পেশাল ভাবে সেটাকে সাজিয়ে গুছিয়ে ওই উটের উপর তাকে সওয়ার করে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই?
রোজাগুলো আমরা রাখবো, সবে বরাতের রোজা রাখবো। ওই দিন আমরা ইবাদত করব, নামাজ পড়বো, জিকির আজকার করব এবং এর পরের দিন রোজাও রাখবো। আমার মা বোন যারা আছেন আপনারা যদি পারেন আরো বেশিও রাখতে পারবেন, বেশি রাখার হাদিসও আছে। এই রোজাগুলো রাখলে আমাদের জন্য লাভ, আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন, আল্লাহ আমাদের যা যা চাহিদা আছে সেগুলা পূরণ করবেন। আর একটা বিষয় একটু মনোযোগ দিবেন, সামনে আর তিন জুমা পরে রমজান, আজকের জুমা বাদে আর তিন জুমা পরে রমজান। আমাদের এখানে খতমে তারাবি হবে। আপনারা যারা এসেছেন সবাইকে আমি দাওয়াত দেব, যে যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে সবাইকে আমি আহ্বান করব আপনারা এখানে আসবেন তারাবির নামাজ পড়ার জন্য। আমাদের দুইজন সুদক্ষ হাফেজ আছেন, একজন তো আমাদের ইমাম সাহেব আছেন, ইনি সহ আরো একজন হাফেজে কোরআন থাকবে। আমাদের এখানে অত্যন্ত মধুর কণ্ঠে সুললিত কণ্ঠে খতমে তারাবির নামাজ হয়, আপনারা আসবেন, শরীক হবেন। আমরা বিভিন্ন জায়গায় দেখি হাফেজে কোরআনরা বেশি তাড়াতাড়ি কোরআন খতম পড়ে, তো আমাদের এখানে আল্লাহর রহমতে অত্যন্ত সুন্দরভাবে ইনারা কোরআন তেলাওয়াত করে খতম আদায় করে। আমরাও সওয়াবের ভাগীদার হব, আপনারাও সওয়াবের ভাগীদার হবেন। তো রমজান মাস আসতেছে, আমাদের কিছু দায়িত্ব আছে। এই মসজিদটা আরো সুন্দর করতে হবে, একটু রং করতে হবে। আশেপাশের মসজিদ আমরা দেখছি সবগুলা রমজানের আগে একটু ফিটফাট করে ফেলে, সুন্দর করে ফেলে। আমাদেরটা করার দরকার নাই? আমাদেরটা করার দরকার আছে না নাই? এখানে আমার অনেক ভাইয়েরা আছেন যাদের সামর্থ্য আছে, একজন চাইলেও এই মসজিদটা কালারিং করতে পারে, সুন্দর করে দিতে পারে। অনেক ভাই আছে, আমি নাম বলছি না, কিন্তু আপনাদেরকে আমি দেখতেছি আপনারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমাদের এই মসজিদটা আমরা রং করাতে চাই। হয়তো বেশি টাকা আসবে না, যাই আসে আপনারা সবাই শরীক হয়ে রমজানের আগে আমরা আমাদের মসজিদটা সুন্দর করতে চাই, সবাই এটার উদ্যোগ নেবেন। আর একটা বিষয়, আমাদের উপরের জন্য আমরা আগে 2টা ফ্যান নিয়েছিলাম, তো সেগুলো আমরা নিচে লাগিয়েছি। নিচের ফ্যানের কারণে উপরে আমাদের 5 থেকে 6টা ফ্যানের প্রয়োজন। সামনে গরমকাল আসতেছে এবং রমজানের তারাবি, ঈদের নামাজ, শবে বরাতের নামাজ সবাই আসবে, তো এই জন্য আমাদের উপরের জন্য 6টা ফ্যানের প্রয়োজন আছে। আপনাদের অনেকের সামর্থ্য আছে, আমি জানি, আপনারা এই সুযোগটা কাজে লাগাবেন। একটা মসজিদে আমার টাকা দিয়ে ফ্যান চলতেছে, এটা বড় নিয়ামত। আমি আর ভালো কাজ কি করতে পারি না পারি, আমি যদি কালকে মরেও যাই, এই মসজিদে একটা ফ্যান চলতেছে মানে আমার কবরে সওয়াব যাচ্ছে। এই মসজিদে একটা ফ্যান চলতেছে মানে আমার মায়ের কবরে, আমার বাবার কবরে, আমার দাদা দাদির কবরে অটোমেটিক সওয়াব যাচ্ছে। তো এটার জন্য আমি সবাইকে আরজ জানাবো, আপনারা এই সওয়াবের অংশে ভাগীদার হবেন, ফ্যানগুলার ব্যবস্থা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।